নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি দুপুরে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছের মাথা দিয়ে লাউয়ের এটা দেখলেন ভাত হয়ে গেছে। আর এইদিকে দুটো রান্না বসিয়েছি, ফুলকপি আলু, তার সাথে গাজর আছে আর পনির দিয়ে একটা রান্না করছি। আর একদিকে মাছ বসিয়েছি, দুদিকে দুটো, ওই বাকি দুটো রান্না হয়ে গেছে। আজ বন্ধুরা দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। ফুলকপি আলু পনির সব কিছুই আলাদা করে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেলে পাঁচফোড়ন আর টমেটো দিয়ে ওপর থেকে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন মাছ রান্নাও আমার হয়ে এসছে। তারপরে অল্প একটু আদা দিয়েছি, আর আমার যে গুঁড়ো মশলা থাকে সেই মশলাটা দিয়েই তৈরি করে নিচ্ছি এটা। চলুন দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদেরকে আজকে আমার বাগানটা একটু শেয়ার করব। এই পশ্চিম দিকের দরজাটা দিয়ে বার হচ্ছে, এই দিকে রোদ্দুর থাকে এখন, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো হয় সেগুলো এখানে উপর করে দিই রোদ্দুরের মধ্যে। আর আমার বাগানে একটু গাজরগুলো কীরকম হয়েছে, পালং শাক কীরকম হয়েছে সেগুলোই দেখাবো। দেখুন এগুলো গাজর আর পালং শাক কী সুন্দর সবুজটাই লাগছে, দেখুন একদম ফ্রেশ টকটক করছে। কালারটা দেখুন, সবুজ কালারটা। গাজরগুলো এখনও খাবার মতো হয়নি। দাঁড়ান আপনাদেরকে একটু মাটি খুঁড়ে দেখাচ্ছি কতটা বড় হয়েছে। সবগুলো সমান হবে না, এটা হয়তো একটু ছোট আছে, অন্যগুলো হয়তো এর থেকে আর একটু বড় হয়ে এসছে। আর কিছুদিন পরে গাজর তুলতে পারবো, তুলে খেতে পারবো, তখনও আপনাদের সাথে শেয়ার করব কীরকম গাজরগুলো হয়েছে। আর পালং শাকটা দেখুন, কিচ্ছু দিইনি বন্ধুরা, একটু ইউরিয়ার দানা পর্যন্ত দিইনি, কিচ্ছু রাসায়নিক সার নেই, শুধুমাত্র বাড়ির, তাতেও আমাকে খুব বেশি দিতে হয়নি। যখন বীজগুলো ছড়িয়েছি অল্প একটু গোবর সার দিয়েছি। আর এমনি আমার বাগানের মাটিতে সবসময় সবজির খোসাগুলো আগের থেকেই পড়ে থাকে, পরে তো আর গাজরে দেওয়ার চান্স থাকে না। আর এইগুলো মেথি, আর এই পালং শাকগুলো এখনও অনেক বড় হবে। এখনই দেখুন পাতাগুলো দেখুন, আর কি সুন্দর বাগান থেকে তুলে খেতে। বলুন আপনারা, পালং শাক যদি বাজার থেকে নিয়ে আসেন পরের দিনে করতে হয়, তো সেই পালং শাকগুলো একদম বিচ্ছিরি হয়ে যায়, খাওয়ার মতো থাকে না। কিন্তু আমি কি করি, যখনই রান্না করি তার আগেটাই তুলি। এই দেখুন একটু অল্প একটু ভাতের ফ্যান ত্যানগুলো দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, কিছুটা চায়ের জল ভাতের ফ্যান ওপর থেকে দু একদিন দিয়েছি, তাতেও বিনা দেওয়াতেই কিন্তু গাছগুলো এমনিই হয়েছে। আর এই গাঁদা ফুলগুলো এখনও আছে গাছে আমার খুব সুন্দরভাবে। আর এইদিকে ধনে পাতাগুলো দেখুন, আর ওই পালং শাকগুলো এখনও বড় হয়নি, ছোট ছোট আছে। আর এইদিকে এইগুলো মূলো প্রায় শেষের মুখে, আর মূলো খাবার মতন নেই। মূলো খুব তাড়াতাড়ি সিজন শেষ হয়ে যায়, কিছু যদি পুজোর আগেই যদি করতে পারেন তাহলে কি ভালো করে খাওয়া যায়। না হলে শীত মানে পৌষ মাস শেষ হলেই আপনার মূলো বুড়িয়ে যেতে থাকে, আর খাওয়া যায় না। আর এই দেখুন শীষ পালং, এই প্রত্যেকটা গাছই আমার শীষ পালংয়েরই গাছ, একটু একটু করে শীষ হচ্ছে। আর পাতাগুলো আমি যখন পনির দিয়ে রান্না করি, পালক পনির, তখন শুধুমাত্র পাতাগুলো তুলে নিই, আর যে ডাঁটাগুলো তোলার সময় গাছটাকে ওপড়াই, না হলে গাছটা আমাকে ওপড়াতে হয় না, পাতা তুলে তুলে ব্যবহার করি। আমি এখন এই গাছের পাশে বসে আছি, আর একটু গাছগুলোকে আমার আদর করছি, আর আমার যে গাছগুলো একটু তাকিয়ে তাকিয়ে দেখছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখুন আমার পাশের বাড়ির ভাসুরের গাছে, কলা গাছে কি বড় কলা ইয়েটা ধরেছে, মোচাটা কত বড় কলাকান্ধিটা হয়েছে, সেটা একটু আপনাদেরকে দেখালাম। আমার সকালে ঘুম থেকে উঠেই আমার গাছের সাথে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু সেই সময় একদম টাইম পাই না। কিন্তু এই বাসন ধোয়ার পর দুপুরে এই টাইমটা অনেকটা ফ্রি থাকে, কিন্তু এই সময় কি বলুন তো, মশাও চলে আসে বাগানে, আর এই সময় খুবই ক্লান্তি লাগে, মনে হয় একটু রেস্ট নিই, ছাদে গিয়ে তার জন্য শুয়ে থাকি বেশিরভাগ সময় শীতে। সন্ধেয় দেখুন ছেলের কীরকম খেলা হচ্ছে। হয়ে গেছে। চলুন, আর খেলা দেখলে শুধু হবে না, রাতের রান্না শুরু করে। আমার অনেক দিন থেকে নারকেল কোড়ারে থেকে গেছিলো, তাহলে সেইটা দিয়েই ভাবছি আজ পায়েস বানিয়ে দেব। চাল আছে, দুধও ছিল, নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম এর সাথে, সব কিছু মিশিয়ে একসাথে পায়েস বানিয়ে দিচ্ছি।
অনেক সময় রান্নাঘরে বা ফ্রিজে যাই কিছু বলুন যে এমন কিছু জিনিস থেকে যায় মাঝে মধ্যে নাড়াচাড়া করে না দেখলে অনেক কিছু খারাপ হয়ে যায়। এই যেমন দেখুন একটু খোয়া ক্ষীর থেকে গেছে, একটু নারকেল কোড়া অনেক দিন পর্যন্ত থেকে গেছিলো, কিন্তু এগুলো ব্যবহারই করা হচ্ছিল না। আজ ভাবলাম সব কিছু মিশিয়ে একটা পায়েস বানিয়ে দিই, ব্যাস আর জিনিসগুলো শেষ হয়ে যাবে। এই যে খোয়া ক্ষীরটা ভালোভাবে মেখে দিচ্ছি ওর সাথে, তার সাথে কাজু দিয়ে দিলাম। একটু অবহেলার কারণে অনেক কিছু খাবার জিনিস খারাপ হয়ে যায়, নষ্ট হয়। তাই বন্ধুরা সময় মতো সব কিছু সঠিক সময়ে ব্যবহার করা সত্যি খুব দরকার। এখানে গুঁড়ো দুধ আছে কৌটোর মধ্যে আমার, সেটাই সব কিছু ভেবে আমি পায়েসটা শুরু করলাম যে পায়েসের জন্য অনেক কিছুই আছে, সব কিছু মিশিয়ে পায়েসটা খুব ভালোই হয়ে যাবে। তার সাথে খেজুর গুড় দিয়ে দেবো, গ্যাস অফ করার পর ওপর থেকে খেজুর গুড় দেবো। এখন আমার শীতে সব কিছু খেজুর গুড় দিয়েই চলে। এর সাথে রুটি বানাবো আর তরকারি অল্প একটু আছে, তাহলে আর রাত্রে কিছু আর করতে হবে না, আমার এতেই হয়ে যাবে। বন্ধুরা ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা করে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আমার ছেলে এখনও বাদাম খুব একটা চিবিয়ে খেতে পারে না, খাবে না আর কি, জোর করে খেতে কি পারবে না, কিন্তু ওদেরকে না জোর করে অভ্যাস করলে কোনো কিছুই অভ্যাস করতে চায় না। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। তো আর আপনারা যোগা অবশ্যই করবেন, যোগা করলে সুস্থ থাকা যায়। আম পাতা, কলা পাতা, কাঁঠাল পাতা, যত আছে পাতা আছে। আম পাতা জোড়া জোড়া মারবে চাপুক, চড়বে ঘোড়া, ওরে বেবি সরে দাঁড়া। ঠিক আছে, হয়ে গেছে।